lecture on how to write paragraph in competitive exam. শিক্ষার্থী আজকে আমরা মূলত ফ্রি হ্যান্ড রাইটিং আপনি প্যারাগ্রাফ কিভাবে লিখবেন যে কোনো টপিকের উপরে যা দেখেন বলা হচ্ছে পলিটিক্যাল আপরাইজিং বাংলাদেশ কজ এন্ড ইফেক্ট 2024 সালে যে পলিটিক্যাল আপরাইজ হয়েছে তার কারণ ও ফলাফল বলা হচ্ছে in 2024 বাংলাদেশ experienced a significant democratic uprising driven by confluence of political, economic, social and state related factors. So আমরা এই যে প্যারাগ্রাফটা লিখেছি বেশ বড় একটা প্যারাগ্রাফ আমরা কিভাবে লিখলাম কিভাবে ফ্রি থিংকিং ডেভেলপ করলাম আজকে আমরা এর আলোচনা করব। আমাদের একটা কোর্স আছে, কোর্স থেকে বিস্তারিত পেয়ে যাবেন যেখানে ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে লিখতে হয় প্যারাগ্রাফ সম্পর্কে আমরা ডিটেইল আলোচনা করেছি এবং বড় বড় এসে রাইটিং কিভাবে করবেন। আসলে আজকে আমরা মূলত প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। সো বলা হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামে কিভাবে প্যারাগ্রাফ লিখবেন। আপনি দেখেন এখানে বলা হচ্ছে ব্রেইন স্টর্ম, মানে আপনি চিন্তন দক্ষতা কিভাবে কাজে লাগাবেন বা আপনি নিজ থেকে বানিয়ে কিভাবে লিখবেন। হ্যাঁ, সো দেখেন আমরা একটু আলোচনা করি। এখানে বলা হচ্ছে মোট 8টা মেজর কিওয়ার্ড বলা হচ্ছে, এগুলোকে বলা হয় কিওয়ার্ড। হ্যাঁ, এই কিওয়ার্ড সম্পর্কে আমরা আলোচনা করব যে আপনি এই কিওয়ার্ডকে বেস করে কিভাবে লিখবেন। যেমন ধরুন আমরা বললাম পলিটিক্যাল আপরাইজ, রাজনৈতিক যে উত্থানের কথা বললাম প্রিয় শিক্ষার্থী। সো এই পলিটিক্যাল আপরাইজ নিয়ে আপনি কিভাবে নিজ থেকে বানায় লিখবেন আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। যেমন পলিটিক্যাল আপরাইজটা কি, সেটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আপরাইজটা কিভাবে হলো, তার ফলাফলটা কি, কখন বা কোন সময় হলো, 24 সালে যে উত্থানটা হলো এই উত্থানের পিছনে চ্যালেঞ্জটা কি অথবা সমাধান এবং তার পরামর্শ। আমরা যে এই পলিটিক্যাল আপরাইজ গুলো সেখানে সলিউশন কি বা সেখান থেকে আমরা দেশ বা জনগণের উদ্দেশ্যে সাজেশন কি দিতে পারি, এরকম মেজর 8টা কিওয়ার্ড ধরে আপনি যে কোনো টপিক নিয়ে লিখতে পারবেন। আমি আপনাকে আরো সহজ করে বলি, দেখেন যেমন ধরেন বলা হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু, ইন্টারন্যাশনাল টপিক। ধরুন এটা নিয়ে আপনাকে বলা হলো যে আপনি 300 ওয়ার্ডের একটা ছোট্ট করে প্যারাগ্রাফ লিখবেন ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে। সো এখন খুব সিম্পল, ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুটা কি এবং সেটা কেন হচ্ছে, তার ফলাফল কি, কিভাবে হচ্ছে, কজ এন্ড ইফেক্ট, কারণ ও ফলাফল, এবং আজকে যে সংকটটা হচ্ছে ক্রাইসিসটা সেটা কিভাবে হচ্ছে, ঠিক কখন কোন সময়কাল থেকে সেটা শুরু হলো, এর চ্যালেঞ্জটা কি, সমাধান উপায় কি, যে ক্রাইসিস বা ইস্যুটা সলভটা কিভাবে করব এবং সেই ক্ষেত্রে পরামর্শ বা সাজেশন দেওয়া। মানে আপনি যেই কোনো টপিক যখন আপনি লিখতে শুরু করবেন এই 8টা মেজর কিওয়ার্ড দিয়ে আপনি চিন্তা করা শুরু করবেন। যেহেতু আপনি ধরেন কোনো প্রিপারেশন নিয়ে আসেন নাই, আপনি কিছুই পারেন না, সো আপনি কিভাবে চিন্তা করতে পারেন এই 8টা মেজর কিওয়ার্ডের উপরে আপনি ওয়ান বাই ওয়ান ধরতে পারেন। আসলে আমরা আরো বলি, যেমন ধর এই যে কজ এই যে রিজন বললাম এবং রেজাল্ট, কজ এন্ড ইফেক্ট, কারণ ও ফলাফল বললাম, এর উপরে আমরা একটু প্র্যাকটিস করব। তার আগে আরেকটু ডিটেইল যাব। দেখেন এখানে প্রত্যেকটা পার্ট ওয়ান পেজ এক্সপ্লেন করা আছে। আমরা জাস্ট আজকে একটুখানি কারণ এবং ফলাফল এই দুটো পার্ট কজ এন্ড ইফেক্ট একটু কথা বলতে চাই। মানে যে কোনো টপিক লিখতে গিয়ে কিভাবে লিখবেন বা চিন্তন দক্ষতা কিভাবে কাজে লাগাবেন। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স এরকম প্রত্যেকটা মেজর টপিক নিয়ে আপনার চিন্তন দক্ষতা, ফ্রি থিংকিং ডেভেলপ করা নিয়ে আমরা আলোচনা করব। সো দেখেন বলা হচ্ছে কি, ধরেন যে টপিকটা হচ্ছে ধরেন পলিটিক্যাল আপরাইজ, বাংলাদেশের যে পলিটিক্যাল আপরাইজ আমরা মাত্র আলোচনা করতেছিলাম। সো আমরা এই পলিটিক্যাল আপরাইজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এইখানে ধরেন আমরা এই টপিক নিয়ে লিখতেছি। সো এখন আমরা কোনো প্রিপারেশন নিয়ে আসি না, সো সেই ক্ষেত্রে ধরেন কিভাবে চিন্তা করব যে এই আপরাইজটা কেন হলো, এর পিছনে কি অর্থনৈতিক কারণ আছে না, এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির একটা বড় কারণ ছিল না, এর পিছনে রাজনৈতিক কারণ ছিল না, ফ্যাসিবাদ ছিল কিনা খেয়াল করে দেখেন এই শিক্ষার্থী। এর পিছনে খেয়াল করেন যে আমাদের সামাজিক যে অনাচারগুলো দিন বাই দিন বাড়তেছিল। তাহলে এই যে মেজর কিওয়ার্ড, মানে আপনি চিন্তা করতে কি দেখবেন যে যে টপিক লিখতেছেন ওর সাথে সামাজিক কারণ আছে কিনা, অথবা অর্থনৈতিক কারণ ম্যাচ করে কিনা, অথবা রাজনৈতিক বা পরিবেশগত কারণ ম্যাচ করে কিনা, বা প্রযুক্তিগত কোনো কারণ ম্যাচ করে কিনা, বা ভূ রাজনৈতিক জিওপলিটিক্যাল কজ ম্যাচ করে কিনা। সিমিলারলি যেমন ধর অর্থনৈতিক কারণ আছে এই পলিটিক্যাল আপরাইজের, তাহলে অবশ্যই অর্থনৈতিক ফলাফল আছে। সিম্পল জিনিস, যদি রাজনৈতিক কারণ থাকে তাহলে অবশ্যই রাজনৈতিক ফলাফল আছে। মানে আপনি কজ পেয়ে গেলে রেজাল্ট লেখা আরো সহজ। সো এইভাবে আপনি চিন্তন দক্ষতা শুরু করবেন। যে কোনো টপিক নিয়ে যখন আপনি কারণ ফলাফল লিখতে যাবেন তখন ওই টপিক, যেমন ধরেন প্যালেস্টাইন, আজকে যে প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু নিয়ে কথা বললাম, হ্যাঁ এই প্যালেস্টাইন নিয়ে আপনি ধরেন যে বলেন যে প্যালেস্টাইনের পিছনে কি ভূ রাজনৈতিক ইস্যু আছে কিনা, ওয়ার্ল্ড পলিটিক্স ইস্যু বা বিশ্ব রাজনৈতিক ফ্যাক্ট আছে কিনা। সো ওইরকম যখন যেই টপিক নিয়ে আপনি লিখতে শুরু করবেন তার এই যে সাব কিওয়ার্ড, ওটা ছিল মেজর কিওয়ার্ড, এগুলো কেন, ফলাফল, মেজর কিওয়ার্ড, আর এগুলো সাব কিওয়ার্ড। আপনি যখন চিন্তা করবেন এই কিওয়ার্ড ভিত্তি করে আপনি লেখাটা ট্রাই করতে পারবেন বা আপনার ফ্রি থিংকিং শুরু করতে পারবেন। আসলে আমরা যদি এই যে পলিটিক্যাল আপরাইজ নিয়ে কথা বলছি এটা নিয়ে একটুখানি এসেটা প্র্যাকটিস করি। আপরাইজ হচ্ছে এর কারণ ও ফলাফল নিয়ে আমরা খুব ছোট করে লিখেছি, বাট ফ্রি থিংকিং, খুব কঠিন কিছু লিখি নাই। যেমন কি বলছে যে 24 সালে বাংলাদেশ একটা এক্সপেরিয়েন্স, বাংলাদেশ একটা অভিজ্ঞতার শিকার হয়েছে কি, একটা সিগনিফিকেন্ট ডেমোক্রেটিক আপরাইজিং
যেটা কি দ্বারা ড্রাইভেন পরিচালিত হচ্ছে পলিটিক্যাল কারণ, ইকোনমিক কারণ, রাষ্ট্রীয় স্টেট এন্ড স্টেট রিলেটেড ফ্যাক্টরস, এই হলো মেজর কারণ বলা হচ্ছে। সো পলিটিক্যালি আমরা দেখেন ওয়ান বাই ওয়ান যাচ্ছি এবং ফ্রি থিংকিং খুব কঠিন কিছু লিখি নাই, বাট আপনার কমন যে কিওয়ার্ড গুলো ছিল পলিটিক্যাল, সামাজিক, রাজনৈতিক, করণ এবং ফলাফল দুটো নিয়ে আসছি। সো দেখেন এখানে দাঁড়াচ্ছে যে পলিটিক্যালি কি দাঁড়াচ্ছে, দ্য স্টেটমেন্ট অফ controversial quota system in government job, এই যে সরকারের কোটা মুভমেন্ট ছিল সেটা কি হচ্ছে ফেভারিং বলা হচ্ছে descendants of 1971। সো এই 71 এর যারা ফাইটার্স তাদের নিজেদের পক্ষে যে কোটা আসছিল, সো এটা কি হচ্ছে ইগনাইটেড, এটা উজ্জ্বলিত করেছে, এটা আরো বেশি আন্দোলিত করেছে এই ওয়াইড স্টুডেন্ট প্রোটেস্ট। তাহলে পলিটিক্যাল কারণটা বুঝতে পারলাম যে আমরা যে রাজনৈতিক উত্থানটা হলো তার বড় কারণ ছিল এই যে 71 যে মুক্তিযোদ্ধা তাদের পক্ষে একটা কোটা সিস্টেম শুরু হয়েছিল। সো এটার পক্ষে কথা বলতে গিয়ে আজকে স্টুডেন্ট প্রোটেস্ট শুরু হলো। তাহলে আমরা লিখলাম, দেখেন তুমি শিক্ষার্থী পরের অংশ দেখেন কি বলছে, ইকোনমিক্যালি এই অর্থনৈতিক কারণ বলতেছে persistent inflation, এই যে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট exacerbated public frustration, এই যে বলা হচ্ছে দেখেন যে আপনার আনএমপ্লয়মেন্ট একটা বেকারত্ব ইস্যু এবং ইনফ্লেশন এই যে মুদ্রাস্ফীতি এর ফলে মানুষ কি পাবলিক ফ্রাস্ট্রেশন বাড়ছে, যার ফলে মানুষ আন্দোলনের পথে হাঁটছে। এখানে দেখেন বাকি কারণগুলো বলি, খুব শর্ট করে লিখে দেখাচ্ছি যাতে আপনি ধরতে পারেন। যেমন দেখেন সোশ্যালি সামাজিক কারণটা কি, the governments heavy-handed response to peaceful demonstrations including violent crackdown and mass arrest। তো এই যে কি বলছে, ভায়োলেন্ট ক্র্যাকডাউন হয়েছে, ভয়ঙ্কর ক্র্যাকডাউন এবং ম্যাস অ্যারেস্ট এন্ড পাবলিক যে গণগ্রেফতার সেটা কথা বলা হচ্ছে, ইন্টেন্সিফাইড কি করছে, বাড়াইছে পাবলিক আউটরেজ, জনগণের বিক্ষোভ, এন্ড ইউনিফাইড ডাইভার্স গ্রুপ এগেইনস্ট perceived state operations। তো কি দাঁড়াচ্ছে, বিভিন্ন গ্রুপ তারা এক হয়ে গেছে এই আন্দোলন করার জন্য, যারা অ্যারেস্টের শিকার হচ্ছিল, যারা নির্যাতনের শিকার হচ্ছিল। তাহলে এই যে আমরা বললাম যে খেয়াল করেন মাঝে কি কারণ মেনশন করলাম এখানে, আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান আমরা হচ্ছে এখানে প্রথমেই বললাম পলিটিক্যাল কজ, এই দেখেন আমরা পলিটিক্যালি কথা এখানে মেনশন করে দিয়েছি। এরপরে আমরা কি করেছি প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় পার্টে এসে আমরা বলেছি ইকোনমিক কজ, তাহলে ইকোনমিক্যালি দ্বিতীয় কজটা এখানে মেনশন করে দিয়েছি। অর্থাৎ আমরা মেজর কিওয়ার্ড ধরে ধরে ইকোনমিক্যাল কজটা বলেছি, অর্থনৈতিক কারণ, এবার আমরা সোশ্যাল কজটা বলে দিয়েছি। ওই যে বলছিলাম আপনি যখন চিন্তা করবেন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই যে ফ্যাক্টরগুলো নিয়ে কমন থিংকিং করেন, তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থী আমি আবার ওখানে ব্যাক করি, ঠিক আছে, দাঁড়াচ্ছে হচ্ছে যে এই যে সামাজিক কারণ বললাম, অর্থনৈতিক কারণ বললাম, রাজনৈতিক কারণ বললাম, তাহলে এবারে সামাজিক অর্থনৈতিক ফলাফল, রেজাল্ট বা ইমপ্যাক্ট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন এই যে কজগুলো বললাম সামাজিক অর্থনৈতিক, তাহলে তারপরে দেখেন বলছে these factors culminated in mass protests that led to the resignation and exile of Prime Minister Sheikh Hasina in August 2024। তাহলে কি হবে, এই আন্দোলনের ফলে শেখ হাসিনা এক্সাইল মানে পুনর্বাসিত হওয়া, নির্বাসিত হওয়া, দেশের বাইরে পলায়ন করা এবং তিনি রেজিগনেশন দিয়েছেন। ফলে এই যে ইমপ্যাক্ট গুলো এবারে ওয়ান বাই আসছে কি হচ্ছে, the aftermath, তার ফলে কি হচ্ছে aftermath saw the establishment of an interim government under Nobel Prize ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বলা হচ্ছে কি যে তাহলে ডক্টর ইউনূসের অধীনে একটা নতুন সরকার তৈরি হলো এবং তার ফলে কি হচ্ছে এই যে দিস পিরিয়ড মার্ক আ পিভটাল শিফট ইন বাংলাদেশের পলিটিক্যাল একটা কি ল্যান্ডস্কেপ একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন শিফট হলো। সো এই যে আমরা যতটুকু আলোচনা করলাম জাস্ট দুইটা পার্ট আলোচনা করলাম, ছোট ছোট দুইটা প্যারায় আমরা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কারণগুলো নিয়ে আসলাম। মানে আপনি যে কোনো টপিক যখন লিখতে যাবেন তখন মেজর কিওয়ার্ড ধরে লিখবেন। খেয়াল রাখবেন শিক্ষার্থী, আমরা এই যে মেজর কিওয়ার্ডগুলো বললাম বিষয়টা কেন হচ্ছে, তার ফলাফল কি, তার সময়কালটাকে, যে কোনো টপিক নিয়ে চ্যালেঞ্জ কি, এই ধরনের এখন এই যে পলিটিক্যাল আপরাইজগুলো তার চ্যালেঞ্জটা কি, এটা ব্যক্তি জীবনের চ্যালেঞ্জ কি, অর্থনৈতিক জীবনের চ্যালেঞ্জ কি, চিকিৎসা বা শিক্ষা ক্ষেত্রে চ্যালেঞ্জ কি হতে পারে, নৈতিক চ্যালেঞ্জ কি হতে পারে, প্রশাসন বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের চ্যালেঞ্জটা কি, বর্তমান টেকনোলজি বা বাকি যে টপিক এগুলো নিয়ে আমরা ওয়ান ডে এক্সপ্লেন করব আমাদের কোর্সে যে কিভাবে একটা টপিকের চ্যালেঞ্জ লিখবেন, কারণ এগুলো কিন্তু লম্বা ডিসকাশন, আপনি জাস্ট প্র্যাকটিস করবেন এবং ডিসকাশন ধরে ধরে। সো আমরা এগুলো জাস্ট একটু প্রাথমিক ধারণা দিলাম, আমাদের পুরো কোর্সে এরকম থিংকিং নিয়ে ওয়ান বাই আলোচনা থাকবে, আপনি কিভাবে ফ্রি থিংকিং করবেন। যেমন এখানে দেখেন বড় করে বলাই হচ্ছে ব্রেন স্টর্মিং বা আপনার চিন্তন দক্ষতা, ব্রেনকে কিভাবে কাজে লাগাবেন এবং তার উপর আমরা ওয়ান বাই ওয়ান টপিক ধরে ধরে, কোশ্চেন ধরে, কিওয়ার্ড ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব। সো কোর্স কি ওয়েবসাইটে বিস্তারিত পাবেন, আপনারা যারা কোর্সে জয়েন করবেন এই মুহূর্তে ডিসকাউন্ট চলছে, আমাদেরকে ইনবক্স করতে পারেন বা আপনি ওয়েবসাইট ডিটেইলস পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।